আমার নির্বাসিত জীবনে ছিলাম, সেখান থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন লোককে আমি চিঠিপত্র লিখেছি, এডিবিকে চিঠি লিখেছি যে শেখ হাসিনার কোনো স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। এই যে পার ক্যাপিটা জিডিপির যে হিসাব, এটাও ভুয়া, কারণ আপনার ওয়েলথের হিসাব ভুয়া, আপনার জনসংখ্যার হিসাব ভুয়া, কাজে পার ক্যাপিটাল হিসাবই ভুয়া। এখানে আরো ইকোনমিস্টরা বসে আছেন, আমি ভুল বললে তারা হয়তো সেটাকে শুধরে দেবেন আমার বক্তব্যের পরে। তো এখন বাংলাদেশের জিডিপি গ্রোথ আপনারা জানেন যে গত 3 প্রান্তিকে, এই লাস্ট ফিনান্সিয়াল ইয়ার যেটা শেষ হলো, 3 প্রান্তিকে পরপর জিডিপি ইজ ডাউন। যে কথা একটু আগে আমার আগের বক্তা বললেন এটা 2%-এও নামতে পারে, আমি জানি না 2%-ও নামবে কিনা, কিন্তু এডিবি বলেছে যে এবার 3.5%-এর উপরে জিডিপি হবে না। এটা হচ্ছে এডিবি ফোরকাস্ট, সম্ভবত 3.46 or something like that, এরকম কিছু একটা হবে। তাহলে জিডিপির অবস্থা আমাদের ভয়াবহ, এটা আগে আমাদের মানতে হবে। কাজেই বর্তমান সরকারের প্রথম দায়িত্ব ছিল বলে আমি মনে করি, 5 মাস কিন্তু হয়ে গেছে, একেবারে কম সময় না, মানে প্রস্তুতির জন্য, পারফরমেন্সের জন্য এখনো সময় আমরা এখনো বিবেচনা করব না, কিন্তু প্রস্তুতির জন্য 5 মাস একেবারে কম সময় না। তাহলে প্রথম তাদের স্বীকার করা উচিত ছিল যে আমার ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে না, তাহলে ওয়েলথ ক্রিয়েশন করতে হবে, জিডিপি গ্রোথ বাড়াতে হবে, নাহলে আসবে কোত্থেকে? এখন ওয়েলথ ক্রিয়েশন কিভাবে করবেন? আমি আমার সেই প্র্যাকটিসিং ইকোনমিক্সে আমি একটু প্রাচীনপন্থী, বয়সেও প্রাচীন, পন্থাতেও প্রাচীন। আমি মনে করি বাংলাদেশে আপনার যদি ওয়েলথ ক্রিয়েশন